আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোথায় যাব। যাই হোক, আজকে যাচ্ছি মগনামা জেটি ঘাটে। আর এটা হলো চকরিয়া মেন রাস্তা। এখানে এক বড় ভাই আছে, তাকে রিসিভ করতে যাচ্ছি, সে আমার সাথে যাবে। যাক, স্টুডেন্টরা অনেক নিয়ম শৃঙ্খলা মধ্যে দিয়েই রাস্তাটা অনেক সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে। দুই পাশে দুইটি লেন করছে। এই যে একজন উল্টো পাল্টা যাচ্ছে। যাই হোক, আমরা যদি সবাই নিয়মিত মেনে চলি তাহলে রাস্তাঘাটে জ্যাম ট্যাম হবে না। এই বাজারটায় যে পরিমাণে জ্যাম হয়, বাবা রে বাবা, সেই জ্যাম এখন তেমন কিছুই নাই। এই জন্য এক সিএনজি ভাই উল্টো পাল্টা ঘুরাচ্ছে, মানে ইচ্ছা মতো যে যেরকম পারে সে সেরকম, ডানে নাই বামে নাই দেখা নেই, মাঝখানে ঘুরাই ফেলে। আর এর জন্যই হয় যত সব অ্যাক্সিডেন্ট। এই ভাইয়ের বাসার সামনে চলে আসছি অলরেডি। এই যে এইটাতে থাকে, দেখি নেমে একটা কল দিই বেরোনোর জন্যে। বেরিয়ে গেলে নিয়ে আমরা একসাথে চলে যাব মগনামা ঘাটে। আমরা অলরেডি বেরোয় পড়ছি। এটা চকরিয়ার মাতামুহুরী নদী। আর এই নদীর ওপরে যে ব্রিজটা অনেক সুন্দর। আপনার বিকেলবেলায় ব্রিজের নিচে অনেকে ফুটবল খেলা করে, অনেকে ঘুরতে আসে, অনেকে চা টা খায়, বিভিন্ন ধরনের যার যেরকম মন চাষে সেভাবে ঘুরে বেড়ায়। ব্রিজের নিচেও বসানোর জায়গা আছে, সুন্দর সিঁড়ি আছে, অনেক মাছ টাছ ধরে বিকেলে। আপনারা যারা আশেপাশে থাকেন তারা বিকেলে এসে দেখতে পারেন, ভালোই লাগে। এটা হলো আপনার চকরিয়া চিটাগাংয়ের হাইওয়ে, মানে কক্সবাজার চিটাগাং হাইওয়ে যেটা। এর চকরিয়া থেকে মোটামুটি 7-8 কিলো দূরেই একতা বাজার আছে। একতা বাজার থেকে বাম হাতে আমরা চলে যাব মগনামার যে রোডটা। এই রোডটা অনেক সুন্দর, আর চারপাশে এত সুন্দর। বিকেলবেলা যারা বাইক রাইডিং করে বিকেলের জন্য, তাদের জন্য খুবই আদর্শ একটি রোড বলা যায়। এখানে অনেক ফাঁকা এবং বড় সড়ো রোড, যার কারণে বাইক রাইডিং করে অনেক মজা হয়। এই যে এটা হলো একতা বাজার। আপনারা যারা কক্সবাজার বা চকরিয়া থেকে আসবেন, যারা না জানেন তারা দেখে রাখতে পারেন। একতা বাজারটা পার হলেই আপনার বড়সড় একটা মোড়। এই মোড় থেকে বাম হাতে চলে যেতে হবে, সোজা রোড। একবারে সোজা চলে গেলে আপনি পেকুয়া বাজারে চলে যাবেন। পেকুয়া বাজার থেকে ডান হাতে চলে গেল বাঁশখালী এবং বাম হাতে চলে গেল লাল ব্রিজ। চকরিয়া যাওয়া যায়, আবার মহেশখালীও যাওয়া যায়। আর আপনি সোজা চলে গেলেই আপনার মগনামা ঘাটে। আমি একটু আগে এই রাস্তাটার কথাই বলতেছিলাম যে 2 লেন্থের রোড।
এত সুন্দর একটা রোড করছে যে আসলে বিকেলে এইভাবে এসে বসে থাকলেও ভাল লাগে জায়গাটায়। এখন তো বৃষ্টির সময়, যার কারণে কিছু কিছু জায়গায় অনেক পানি আছে, মনে হয় দেখতে বিলের মতো। দুই পাশে এরকম শুধু ফাঁকা জায়গা, বিভিন্ন ধরনের সবজি, এই ধরনের চাষ টাস হতো, কিন্তু এখন বর্ষার সময় কোনো চাষ টাস হচ্ছে না। বড় ভাই গাড়ি চালাচ্ছে, ফাঁকা পেয়ে খুব জোরে টানতেছে আর কি। আসলে এই রাইডটা এরকম যে যে কেউ চাইবে যে হাই স্পিডে রাইড করার জন্য, সিএনজিগুলো 80-তে চলতেছে, এরকম একটা অবস্থা। সবাই হাই স্পিডিং করে এই রোডটাতে, ফাঁকা রোড তো। এই জায়গাটি এত সুন্দর লাগতেছিল, ছোট ছোট টিলা মতো। আগে হয়তো বা পাহাড় টাহাড় ছিল, পাহাড়টা কিন্তু এখন সমান করে চাষাবাদ করে ধান টান জাতীয় ধরনের ফসল আবাদ করছে, এত সুন্দর লাগতেছিল, সবুজ। তারপরে ছোট ছোট টিলা, গ্রামের পরিবেশ খুবই ন্যাচারাল, একেবারে ন্যাচারাল এই রোডটি। দুই পাশে ঘর বাড়ি, মাঝখানে এত সুন্দর একটা নতুন রাস্তা, তার মধ্যে পিচগুলো অনেক সুন্দর। দূরে কি ফসল টসল দেখা যাচ্ছে রেড কালারের, আমি চিনতে পারলাম না আসলে কি এগুলো। এখানে একটা ছোটখাটো বাজার আছে দেখলাম, বেশ কটা বাজার পরে। এই যে রাস্তায় কুকুর, কুকুর নিয়ে খুবই বিরক্তিকর একটা অবস্থায় আমার দেখা মতে। এই চকরিয়াতে যে কি পরিমাণে কুকুর তা বলার বাইরে। প্রতিটা মোড়ে মোড়ে রাস্তায় সকাল বাইক রাইডই করা যায় না, সব সকালে ঘুম থেকে ওঠার আগে মনে হয় তারা এসে রাস্তা দখল করে শুয়ে থাকে। লোকজন যে বেরোবে একটু চালায় যাবে, তাদের হর্ন দিলেও তারা সরে না, এতটা সমস্যা এই কুকুর নিয়ে। যাই হোক, আপনারা রাইড করার সময় কুকুর টুকুর দেখে চালায়। এখানে সামনে রাস্তাটু প্রায় 1 কিলো মতো রাস্তাটা খারাপ আছে, এই রাস্তাটা এখনো করা হয়নি। এই রাস্তাটা আর হয়তো করে ফেললে এই ঝামেলাগুলো থাকবে না। অনেক সময় ইজি বাইক আসতে চেত না বা সিএনজি আসতে চেত না এই রাস্তার কারণে, কারণ অর্ধেক রাস্তা করছে আর অর্ধেক হয়নি। রাস্তাটা আছে ভালোই, 1 কিলো রাস্তাটা আর কি করা হয়নি। আমরা অলরেডি পেকুয়ার মোড়ে চলে আসছি, এটা হলো পেকুয়া বাস স্ট্যান্ড আর কি। এখান থেকেই আপনার চকরিয়া বাদ যায়, তারপরে বাঁশখালীতে যায়, আপনার মহেশখালী যায় কিনা আমি শিওর জানি না, তবে আপনার ভদ্রখালী পর্যন্ত বাদ যায় এটা জানি। এটা হলো মূলত ওই গোল চত্বরটা, ডানাতে চলে গেল বাঁশখালী আর বামাতে চলে গেল লাল ব্রিজ। আমরা সোজা চলে যাব ঘাটের দিকে। রাস্তাগুলো প্রচুর গাড়ি চলতেছে, ইজি বাইক বোঝায় এই এলাকায় প্রচুর পরিমাণে ইজি বাইক, আর এনারা বলে টমটম। এখানে আনসারের লোকজন আছে, স্টুডেন্টরা আছে, সবাই মূলত রাস্তা চাচ্ছে যে সবাই 1 বাই 1 লেনে চলুক। এভাবে করলে আসলে জ্যাম হয় না, একটু স্লো হলেও জ্যাম হয় না, কিন্তু কেউ কমান্ড না মানলে তো আর হয় না, জ্যাম করে ফেলে। ভাই খুব চেষ্টা করতেছে জ্যামটা যাতে না হয়, লাইন বাই লাইন চলার জন্য। আমি অলওয়েজ নিয়ম মানি যে রাস্তাঘাটে যতটুকু নিয়ম মেনে গাড়ি চালানো দরকার, রাইড করার দরকার, আমি তেমনভাবে রাইড করি। বাইক রাইড করার জন্যে এক পাশে লেন করে দিছে যে এই বাইকে আপনারা চলে যান, এটা ভালো। ওই যে এক বাইকটা এসে বুক করে ঢুকিয়ে দিল, এইটাই সবচেয়ে বিরক্তিকর ব্যবস্থা। তার বামে কেউ আছে কি না আছে সেটা দেখার মধ্যে নাই, সে যদি একটু স্পিড রাইড করে বাস অমনি বাস লাগে যাবে। আমাদের এখানে এক ভাই জয়েন করলো আমাদের সাথে, সে যাবে, মূলত উনি এখানে নেভালে আছে, আর আমরা যাচ্ছি নৌবাহিনী যে এখানে সাবমেরিন প্রকল্প, যেটা সাবমেরিন প্রকল্প দেখবো আর কি। ওই ভাই সাবমেরিন প্রকল্প, রাস্তা খারাপ ছিল এটা, মানে ওই যে আপনার ওই রকম নৌবাহিনীতে পাথর দিয়ে রাখছিল কিন্তু ঠিক হয় নাই, মানে উপরে পিচ দিয়ে নাই, সাথে জয়েন করলো। আমরা যাচ্ছি, এই রাস্তাটাও খুব খারাপ ছিল,
রাস্তাটা অর্ধেক করছে, এখনো অর্ধেক করা হয়নি। গোল্ডেন আওয়ার বলা চলে। বিকেল তখন আনুমানিক 5টা বাজে। ওই সময় এখানে চারপাশে বললাম যে বৃষ্টি হচ্ছে, যার কারণে বৃষ্টির পানিতে আপনার ওদের লাইট গোল্ডেন আওয়ার সুন্দর লাগতেছে। এই যে খারাপ রাস্তা শুরু হইলো, এদিকে প্রায় 1-2 কিলোমিটার রাস্তা খারাপ। এই রাস্তাগুলো এর আগে মগনামা বাজার থেকে এরকম ছিল। এর আগে যখন ওই যে নেভির ওটা কি ক্যাম্প হচ্ছে না, নেভির ওই ক্যাম্পের জন্য এই রাস্তাটা এরকম করা। এইসব অঞ্চলের রাস্তাঘাটগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রকল্পের কারণে। এসব জায়গা না হলে জীবনও রাস্তা হয়। এইসব জায়গায় ওনারা লবণের চাষ করে, ডাবল লেন্থের রোড। কেউ কেউ লবণ চাষ করে, কিছু কিছু জায়গায় অনেকে করে না। তবে কুতুবদিয়ায় লবণ চাষ করে। আর আমাদের মহেশখালীর যেটা মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট বা মাতারবাড়ি প্রকল্প সব জায়গাগুলোতেই আপনার লবণ চাষ করা হয়। না না, কথাই বুঝতেছি আর কি। এখানেও লবণ চাষ। হ্যাঁ, ঘাট হয়েছে ডাইনের, বাম হয়েছে নেভি দাঁড়িয়ে। ঘাট হয়েছে ডাইনে যাই একটু সোজা, আর বাম হয়েছে নেভি দাঁড়িয়ে। ওই যে ঘাট। হ্যাঁ ওই যে। এটা হলো সাবমেরিন প্রকল্পর রোড। আর আমরা একটু আগে যে মোড়টা পার হয়ে আসলাম, ওই মোড়টাই হলো মগনামা ঘাটের মোড়। এটাই হলো সাবমেরিন প্রকল্পর যে রোডটা করছে, এই রোডটার মাথাটাই হলো আপনার ঘাট, আর এটা শেষ প্রান্তই হয়েছে আপনার সাবমেরিন প্রকল্প। এই রোডটার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল, ভেড়া, কুকুর, তারপরে মানুষ অনেক যাতায়াত করে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং বাইরে থেকে আপনারা যারা আসবেন, এই রাস্তাটা ফাঁকা বলে খুব টানাটানি করবেন না, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। ছোট ছোট বাচ্চা টাচ্চা এদিক সেদিক দৌড়োদৌড়ি করে, লোকজন জাল টাল এটা সেটা ফেলায় রাখে, ধান টান এটা ওটা ফেলায় রাখে। সুতরাং খুব সাবধান সাইড আপনারা রাইড করবেন। এই জন্য একটা লোক একটু দৌড় দিল। যাই হোক, সবাই সেফটি নিয়ে বাইক রাইড করবেন, তাহলে আশা করি অ্যাক্সিডেন্ট করবেন না। আমরা অলমোস্ট চলে আসছি এইখানে। ভাই একজনকে সিগন্যাল দিল আর কি, যে উনি যাবে আর কি। যেহেতু উনি এখানকার, এই কারণে আমাদেরকে আর কি বলে দিল যে আমার লোক, এই জন্য আমরা ঢুকতে পারলাম না, হলে বাইক নিয়ে ঢুকতে পারতাম না, কেননা আপনার বাইরের লোকজন ঢুকতে দেয় না। আমরা যে সাবমেরিন প্রকল্পর ভেতরে ঢুকলাম, এখানে গাড়ি পার্কিং করে, এটা আর কি ক্যান্টিন এরিয়া। এখানে আমরা একটু নাস্তা করবো, চাটা খাবো, খেয়ে একটু পাশে দেখবো, ঘুরে কি অবস্থা দেখে তারপরে আর কি আমরা ঘাটের দিকে চলে যাব। তবে ভিতরে চাইছিলাম ছবি টবি তোলার জন্যে, কিন্তু এখানে ছবি টবি তোলা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড, সুতরাং কোনো মতেই সম্ভব না। বাইরে এসে হালকা একটু যে পাড়টা আর কি, নদীর পাড়ে অনেক নৌকা টৌকা জেলেদের বোট টোটগুলো থাকে, এই জায়গাটা সুন্দর লাগে দেখার জন্য, পরিবেশটা অনেক সুন্দর, বসে থাকার জন্য ভালো লাগে। এটাই হলো মগনামা কুতুবদিয়ার ঘাট। এখান থেকে কুতুবদিয়া পারাপার হয়। আমরা গাড়ি পার্কিং করে আমি একটু নিচে গেলাম নদীর স্রোত দেখার জন্যে। স্রোতগুলো এতটাই জোরালোভাবে হচ্ছে যে কি সাউন্ড, আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ডটা, ভালো লাগে। এখানে 2 মিনিট যদি বসে থাকেন, আপনার
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল। আর আপনারা যারা মুসলিম ভাই বোন আছেন আপনারা নামাজ পড়বেন, আমাদের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।